নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। ঘড়িতে সময় সকাল 11টায়। নজর রাখবো এই মুহূর্তের বড় খবরে। স্কুলের বিল্ডিং এর কাঁচ ভেঙে আহত পড়ুয়া। নবনানন্দা স্কুলের কাঁচ ভেঙে বিপত্তি, আহত 3 পড়ুয়া। প্রিন্সিপালের সঙ্গে দেখা করতেছে ক্ষোভ বিক্ষোভ অভিভাবকদের। স্কুলে অ্যাম্বুলেন্সও ছিল না এমনটাই অভিযোগ অভিভাবকদের। শিক্ষিকাদের ঘিরে ধরে চলছে বিক্ষোভ। স্কুলে গেলেন দেবাশিস কুমার, ঘটনাস্থলে পৌঁছে গেছেন কাউন্সিলরও। স্কুলের প্রিন্সিপাল স্কুলে আসা মাত্র তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। সেই সময় বিক্ষোভ প্রদর্শন একেবারে চরমে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে TV9 বাংলায়। এই মুহূর্তে স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা চলছে। প্রিন্সিপালের ঘরে ঢুকে পড়েছেন অভিভাবকরা। আমার সহকর্মী সোমা একদম স্কুলেই রয়েছে নবনানন্দায়। আমার সহকর্মী সোমা কি জানায় এই মুহূর্তে? সোমা, এই মুহূর্তে স্কুলে কি পরিস্থিতি? আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপালের ঘর ঢুকে পড়েছে, প্রিন্সিপালের ঘরে অভিভাবকরা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে স্কুলের ছবি। স্কুলে প্রিন্সিপাল স্কুলে আসা মাত্র তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা এবং বিক্ষোভ এই মুহূর্তে চরমে উঠেছে। আমার সহকর্মী সোমা রয়েছে নবনানন্দা স্কুলে। আমি সোমার সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার আপনাদের দেখাই এই মুহূর্তে নবনানন্দা স্কুলে বিক্ষোভ চরমে। স্কুলে কাঁচ ভেঙে আহত হয়েছে 3 পড়ুয়া। সোমা রয়েছেন আমার সঙ্গে। সোমা, এই মুহূর্তে স্কুলে কি পরিস্থিতি? দেখো, আজকে সকাল 7টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। স্কুলের কাঁচ ভেঙে সেখানে কিন্তু গুরুতরভাবে আহত হয়েছে 2 জন ছাত্র। তারপরে বিক্ষোভে ফেটে পড়ে অভিভাবক। প্রিন্সিপালের সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু প্রিন্সিপালকে তারা সকাল 9:30 সকাল ভিডিও কলে অভিভাবকদের সাথে কথা বলেন। প্রিন্সিপাল আসছেন কিন্তু তোমার কথা আমরা একটু অস্পষ্ট শুনতে পাচ্ছি, একটু কম শুনতে পাচ্ছি। তবে এই মুহূর্তে আপনাদের দেখাই যে অভিভাবকরা যাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্কুলের সেই প্রিন্সিপাল, তার কি বক্তব্য? দরজাটা খোলার সময় যদি ভেঙে পড়ে যায় তার মানে কি মেনটেনেন্স নেই? জানলা খুলতে গিয়ে জানলার ভেঙে গেল, তো জানলা কি ভাঙতে পারে না? ভেঙে গেছে হয়তো, ডেফিনেটলি অ্যাক্সিডেন্ট, এটা উচিত নয় হওয়া, কিন্তু একটা কাঁচ ভেঙে পড়ে গেছে। ফার্স্ট এড বক্স কেন আছে? আমাদের মেডিকেল ইউনিটও আছে, কিন্তু হবার পরে সময় পাওয়া যায়নি, সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। একজনকে এমজি মেডিকেলে নিয়ে গিয়ে ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, অ্যাম্বুলেন্সের জন্য স্কুল থেকে পয়সা নেওয়া হয়, অ্যাম্বুলেন্স তাকে দেরি করেছে, তাকে ডেফিনেটলি শোকজ করা হবে। অ্যাম্বুলেন্সের যেটা পয়সা হয় বা সেটা কিন্তু তাকে ইয়ে করা হবে। আপনারা শুনলেন স্কুলের প্রিন্সিপালের বক্তব্য। নবনানন্দা স্কুলে কাঁচ ভেঙে বিপত্তি, 3 পড়ুয়া আহত হয়েছেন। সেই সময় স্কুলে অ্যাম্বুলেন্স ছিল না, অভিভাবকদের অভিযোগ এমনটাই। প্রিন্সিপাল স্কুলে আসা মাত্রই যাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। অভিভাবকরা তারা কি বলছেন, কি অভিযোগ তাদের শোনাবো। ওপর থেকে কাঁচের ফ্রেম সমেত জানলা ভেঙে পড়েছে বাচ্চার মাথায়। 2 জন আহত হয়েছে, একজনের হাতে লেগেছে, একজনের মাথায় লেগেছে। কি 40টা স্টিচ পড়েছে, প্লাস্টিক সার্জারি হবে, আর আরেকজনের হাতের সেলাই করিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 9টার সময় শুনলাম অ্যাম্বুলেন্স আসবে, বাচ্চাদের স্কুল 7টার সময়। এরকম মানে স্কুলের তো গাফিলতি আছেই। মেনটেনেন্স তো করা উচিত। আমরা তো ফিজটাও যথেষ্ট পরিমাণে দিই, কারণ বাচ্চাদের সেফটির জন্য এটুকু তো দরকার না। আজকে আমরা তাকে স্কুলে ছেড়ে যাচ্ছি, কিসের ভরসায় ছেড়ে যাবো? আমরাও তো টেনশনের মধ্যে থাকছি না। স্কুলের কোনো পরিষেবাই ভালো না। একটা শুধু তাই না, একটা বাচ্চা মানে অ্যাম্বুলেন্স নেই। আমাদের আরেক গার্জেন মানে ওই বিল্ডিং এর গার্জেনের গাড়ি ছিল, উনি নিয়ে গেলেন, একটা টিচার সঙ্গে গেলেন, বাচ্চাটা ভীষণভাবে ইনজিওর। একটা কাঁচ কদিনে ভেঙে পড়ে? 1 বছর 2 বছর 3 বছর মেনটেন্স না হলে কিন্তু কাঁচ ভেঙে পড়ে না। বহু বছর মেনটেন্স না হলে তো কাঁচ ভেঙে পড়ে। আর যেখানে বাচ্চাগুলো পেয়ার লাইনে দাঁড়িয়ে আছে সেখানটা অন্তত সেট করা উচিত। এইটুকু সিকিউরিটি, রাস্তার অ্যাক্সিডেন্ট আর এই স্কুলের ভিতরে গেটের ভিতরে অ্যাক্সিডেন্ট, সেটা কি এক হয়?
অভিভাবকরা তারা অভিযোগ করছেন যে স্কুলে মেনটেনেন্স হয় না, তাই কাজ ভেঙে পড়ে। অন্যদিকে স্কুলের এক শিক্ষিকা তিনি দাবি করেন পড়ুয়ারাই কাজ ভেঙেছে, আর সেই সময় শিক্ষিকার সঙ্গে অভিভাবকরা কার্যত বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ক্লাস 10 এরা ওপরে উঠে গিয়েছিল, আর ক্লাস 8 আর ক্লাস 9 এরা নিচে ছিল। এরা বের করছিল, ওপরে গিয়ে ওরা জানলা খোলার চেষ্টা করেছিল, একটু জোর দিয়ে ওরা নিজেরাই সেটা বলেছে। এবার সিসিটিভি আমরা আপনাদের কাছে হাত জোড় করছি, বাচ্চাদের উপরে দোষ দেবেন না। আপনি অরিজিৎ স্যারকে বলুন আসতে, আমাদের একটাই দাবি। দাঁড়ান, আমাদের একটাই দাবি। কিন্তু এটা হয়েছে আপনাদের মেইনটেনেন্সের দোষে হয়েছে, তাহলে বাচ্চাদের নামে বলছেন কেন? এক মিনিট, বাচ্চাটা খুলেছে বলে ও ম্যাডাম, ম্যাডাম অরিজিৎ স্যার কখন আসবে? ম্যাডাম অরিজিৎ স্যার কখন আসবে? ম্যাডাম অরিজিৎ স্যার কখন আসবে? বাচ্চাটার ব্যবস্থা করে তারপরে কখন? আমি তো ধরা বাঁধা টাইম করতে পারবো। ব্যবস্থা কি করবে ম্যাডাম? ব্যবস্থাটা কি করবে? বাচ্চাদের গায়ে এত জোর কি করবে? কি করবে? আপনারা শুনলেন এক শিক্ষিকা, তিনি দাবি করছিলেন যে স্কুলের ছাত্ররাই কাজ ভেঙেছে। সেই মুহূর্তে ওই শিক্ষিকার সঙ্গে অভিভাবকরা তারা কার্যত বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। প্রিন্সিপালের সঙ্গে দেখা করতেছে তারা ক্ষোভে ফেটে পড়েন এবং প্রিন্সিপাল স্কুলে আসা মাত্রই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন অভিভাবকরা। আমার সহকর্মী সোমা এই মুহূর্তে রয়েছে নবরানন্দ স্কুলে। সোমা, এই মুহূর্তে স্কুলের যে অগ্নিগর্ভ পরিবেশ সামনে দেখতে পাচ্ছিলাম, তা কি খানিকটা প্রশমিত হয়েছে? না, দেখো অভিভাবকেরা কিন্তু এখনো বিক্ষোভ করছেন এবং তারা যেটা বলছেন যে তারা প্রিন্সিপালের সাথে কথা বলবে এবং এই মুহূর্তে প্রিন্সিপাল তিনি আসছেন অভিভাবকদের সাথে কথা বলার জন্য। দেখতেই পাচ্ছ অভিভাবকেরা তারা রয়েছেন এবং এই মুহূর্তে প্রিন্সিপাল বুঝতেই পারছেন আপনারা, এই মুহূর্তে স্কুলে কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা প্রিন্সিপালকে ঘিরে। স্কুলে পুলিশও ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, প্রিন্সিপালকে ঘিরে রয়েছেন অভিভাবকরা। তারা দাবি করছেন স্কুলে যদি তাদের শিশুদের নিরাপত্তা না থাকে তাহলে কেন তারা স্কুলে পাঠাবেন। আমার সহকর্মী সোমা রয়েছেন, আমি আরো একবার সোমার কাছে যাওয়ার চেষ্টা করি। সোমা, এই মুহূর্তে প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি, স্কুলে চলছে নাকি এই মুহূর্তে? সামনে আসুন। এই মুহূর্তে প্রিন্সিপালের ঘরে ঢুকে পড়েছেন অভিভাবকরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি। স্কুলে কার্যত রণক্ষেত্র চেহারা নিয়েছে গোটা স্কুল। এই মুহূর্তে প্রিন্সিপাল স্কুলে আসতে বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছেন অভিভাবকরা। অভিভাবকদের একটা অংশ, তাদের বক্তব্য স্কুলে মেইনটেনেন্স হয় না, স্কুলে অ্যাম্বুলেন্স ছিল না, আর সেই কারণেই কাজ ভেঙে আহত হতে হলো পড়ুয়াদের। কোনো মতে অভিভাবকদের ক্ষোভ বিক্ষোভ ডিঙিয়ে লিফটে উঠলেন প্রিন্সিপাল, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। দেবাশিস কুমার তিনিও পৌঁছে গিয়েছিলেন স্কুলে, তার দাবি স্কুলের গাফিলতি রয়েছে। স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার তিনি পৌঁছে যান ঘটনাস্থলে, সেখানে গিয়ে তিনি বলেন স্কুলের গাফিলতি রয়েছে। অভিভাবকদের অভিযোগ স্কুলে মেইনটেনেন্স হয় না, আর সেই কারণেই স্কুলের কাজ ভেঙে পড়ে পড়ুয়াদের আহত হতে হলো। স্কুলে ঠিক সময় অ্যাম্বুলেন্স ছিল না, এমনটাও অভিযোগ করেছেন অভিভাবকরা। পাল্টা প্রিন্সিপালের দাবি কেন অ্যাম্বুলেন্স আসতে দেরি করলো, তার জন্য শোকজ করা হবে অ্যাম্বুলেন্স চালককে। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, নবনালন্দা স্কুলে কার্যত রণক্ষেত্র চেয়ার নিয়েছে স্কুল চত্বর। প্রিন্সিপাল তার সঙ্গে দেখা করতেছে, তার সঙ্গে কথা বলতেছে, অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েছেন। প্রিন্সিপালের কোনো কথাই তারা শুনতে রাজি নন। তাদের বক্তব্য কেন পড়ুয়ারা আহত হয়েছেন তার জবাব দিতে হবে স্কুল কর্তৃপক্ষকে। এই মুহূর্তে
মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, অভিভাবকরা তারা ক্ষোভে ফেটে পড়েছেন স্কুলের প্রিন্সিপালকে ঘিরে, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এক শিক্ষিকা তিনি মাঝে বলার চেষ্টা করেন যে কাঁচ ভাঙার জন্য দায়ী পড়ুয়ারাই, তখন সেই শিক্ষিকার সঙ্গে কার্যত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিভাবকরা। স্কুলের কাঁচ মাথায় ভেঙে পড়ে আহত নবনালন্দা স্কুলের 3 জন পড়ুয়া। এই মুহূর্তে নবনালন্দা স্কুল কার্যত রণক্ষেত্র চেহারা নিয়েছে। অভিভাবকদের ক্ষোভ বিক্ষোভ এই মুহূর্তে স্কুল চত্বরে আছড়ে পড়েছে। প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকদের একটা অংশ। প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে চেয়ে অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। সেই সময় প্রিন্সিপাল স্কুলে আসতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন অভিভাবকরা। কোনো মতে অভিভাবকদের বিক্ষোভ টোপকে লিফটে উঠতে পারেন প্রিন্সিপাল। ছেলেটি রোজই থাকে, সে আজ অসুস্থ হয়ে পড়েছিল, খবরটা দিতে সে দেরি করেছে, কিন্তু তার জন্য বাচ্চার চিকিৎসার কোনো বিয়ে হয়নি। আমরা সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গেছি। হয়তো কেউ বাইরের লোকও সাহায্য করেছেন, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে গেছে, সেটাই তো বড় কথা, সেটা আমরা ব্যবস্থা করে ফেলেছি। আমরা প্রাণপণ চেষ্টা করি ওদের ভালো রাখার, মানে ওদের ভালোভাবে সব কিছু যাতে হয়, সুষ্ঠুভাবে যাতে হয়। বাচ্চারা যারা উঠে গিয়েছে সবাই তো একসঙ্গে প্রেয়ারে দাঁড়ায় না, ধাক্কাধাক্কি হবে শুনতে ওটা বলে। এবারে যারা বাচ্চারা উঠে গেছে তারাই, যেটুকু আমি খবর পেলাম, ওরাই জানলা দরজা ধাক্কে খুলতে গিয়েছে, ওরাই পড়ে গেছে, ওরাই বলেছে যা। আমরা কিন্তু বিচারে এখনো ইনভেস্টিগেশন যাবারই শুরু অবকাশ পাইনি। ঘটনা ঘটেছে এবং যে বাচ্চাটা আজকে অসুস্থ হয়ে পড়েছে আঘাতজনিত কারণে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার স্কুল কর্তৃপক্ষের আরও অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। তাদের গাফিলতিরাই তো পরিষ্কার হয়ে যাচ্ছে। তার কারণ, একটা ছাত্র উঠে গেল কি করে? তার তো এখানে তার সিকিউরিটি আছে, তার ব্যবস্থা আছে। সেহেতু যদি সেই কারণেও ঘটে থাকে তাহলে সেটাও কিন্তু স্কুল কর্তৃপক্ষেরই গাফিলতির জন্য ঘটেছে বলে আমার মনে হয়। যারা করবেন তো গার্জেনরাই করছেন, আমার তো কমপ্লেন করার নেই। অভিভাবকরা যদি আমাদের কাছে অভিযোগ করেন নিশ্চয়ই আমরা যথাযথ যাওয়া জায়গায় যাওয়া যাবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্কুলে স্থানীয় কাউন্সিলর দেবাশিস কুমার তিনি পৌঁছে গিয়েছেন। দেবাশিস কুমার তার বক্তব্য, পড়ুয়াদের নিরাপত্তার বিষয়ে আরও সচেতন হওয়া উচিত ছিল স্কুল কর্তৃপক্ষের। ছাত্রদের ওপর দায় না চাপিয়ে নিজেদের গাফিলতিকেই আরও পরিষ্কার করে তুলে ধরছেন স্কুল কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার। স্কুলের শিক্ষিকা, আপনারা শুনলাম তাদের বক্তব্য। স্কুলের শিক্ষিকা তারা দাবি করছিলেন যে স্কুলের পড়ুয়াই তারাই কাজ ভেঙেছে এবং সেই কাজ ভেঙে স্কুলের অন্য পড়ুয়া আহত হয়েছে, কিন্তু সেই দাবি মানতে নারাজ অভিভাবকরা। তাদের দাবি স্কুলে মেনটেনেন্স হয় না, সেই কারণে স্কুলে অ্যাম্বুলেন্স নেই, আর সেই কারণেই পড়ুয়া আহত হয়েছে। স্কুলে ঢুকতে প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন অভিভাবকরা। কোনো মতে সেই বিক্ষোভ টোপকে লিফটে করে উঠে নিয়ে দপ্তরে পৌঁছতে পারেন প্রিন্সিপাল। স্কুলে পৌঁছে গিয়েছেন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার, স্থানীয় কাউন্সিলর। স্কুলের গাফিলতি রয়েছে মানছেন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমারও, যদিও স্কুল কর্তৃপক্ষ তারা সেই গাফিলতির অভিযোগ মানতে নারাজ। আমরা পিছিয়ে গেছি, একটু পিছিয়ে যান, স্যারকে বলতে দিন, আমাদেরও বলতে দিন। স্যার, আমরা গার্জিয়ান একটু কথা বলতে চাই, দয়া করে প্লিজ স্টপ। আপনারা জায়গা নিন, সাইডে কথা বলুন। গার্জিয়ানরা একটু সামনের ব্যবস্থা থেকে একটু সরান দাদা, প্লিজ। আমরা গার্জিয়ানরা কথা বলতে চাই, একটু প্রেস সরে যান দাদা। দিদি সরান, তাদেরকে সরান, সরিয়ে দেন। দিদি পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, আমরা কথা বলি। আরে চুপ না করলে আমরা উত্তরও দিতে শুনতেও পারবো না, উনি কি বলছে শুনতেও পারবো না। একটু চুপ করুন। আরে আমরা তো কথা শুনতে পাবো না, উনি কি বলছেন আমরা কি বলছি, আমরা গার্জিয়ানরা কি বলছি শুনতে পাবেন না, উনি কি বলছেন আমরা শুনতে পাবো না। একটু এই কথাটা কে বললো, মানে কি করে আপনারা পার্টিকুলারলি বললেন যে এটা ক্লাস 7? শুভজিৎ বলেছে অরবিটে ক্লাস 7 এসছে, এবং শুধু শুভজিৎ নয়, আমাদের গৌতম স্যারও বলে গেছে ক্লাস 7 এসছে, এসে থেকে এটা করে গেছে। তারপরে এই ঘটনা, এটা পার্টিকুলারলি কি করে বললো? হ্যাঁ বলেছে, শুভজিৎ বলেছে।
বা হচ্ছে কাউকে বলছে অডিও দেওয়ার থেকে যেটা হয়েছে দেখানো তো হবে, দেখবেন না কেন আমাদের সিকিউরিটি কি আছে, এই যে পুরোটা সিকিউরিটি এই বাচ্চাগুলো কালকে যে আরেকটা ভাঙবে না আমাদের বাচ্চারা অ্যাম্বুলেন্স নেই প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন বিমল বলো ভাষা কেসরি। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে, কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন বিমল বলো ভাষা কেসরি। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। মেয়রের ঘর থেকে বিরোধী কক্ষ চেনে আমাকে সব পক্ষ, কর্পোরেশনের খবর মানে আমি সায়ন্ত। টিভি9 বাংলা না দেখলেই নয়। স্বাস্থ্যের নারী নক্ষত্র জানি আমি, পান থেকে চুন খসলেও টের পাই। আমি সৌরভ, খবরের ছক্কা হাঁকায়, হাসপাতালের সব খবর জানাবো আমি। টিভি9 বাংলা না দেখলেই নয়। নেতারা ভোটার খোঁজে, প্রমোটার প্লট, আমরা চেয়ারকে কেয়ার করি না, জনতার হাতে থাকে হিং টিং ছক। हमारे देश में রাজনীতির রংবাজিতে আপনার পাশে রাস্তায় নামবে, লড়ে যাবে। আপনার কথা আমার মুখে, কাট্টু কেষ্ট লাভ হলো না। অল রোডস লিড টু সিবিআই। বিজেপির টার্গেট শাসক দল। দেখুন ঠোঁট কাটা রোজ রাত ৮টায় টিভি9 বাংলায়। টিভি9 বাংলা না দেখলেই নয়। আপনার সমস্যা, দিনে দুপুরে ডাকাতি করে পরেও অশান্তি হচ্ছে, আপনাদের কোনো অসুবিধা, বাড়িতে থাকতে পারছি না।